আজকের সাথে দুটো ধনেপাতা পালে চালাই তো না। সালমার বয়ফ্রেন্ডকে ফোন লাগাও, দেখো এক্ষুনি ধনেপাতা নিয়ে চলে আসবে। ঠিক বলিসি সাথী, উল্টোপাল্টা কথা বললে মার খাবি কিন্তু। এই তুই তো রেগে যাস কেন রে? তোর মতো ওই রকম পাগল প্রেমিক যেতে আমাদের থাকতো না, আঙুলে করে নাচি নাচলি বেড়াতো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ ভাবি বলো। কোথায় আছো? এই তো ভাবি ভাটাতে। সবসময় ভাটা দেখলে হবে? তোমার গার্লফ্রেন্ড যে কুলসেসকে খাওয়ার লাগি ধনের পাতা খুঁজে পাইছে না, তাড়াতাড়ি ধনের পাতা এসো। ঠিক আছে ভাবি, আমি এক্ষুনি আসছি। এই না ভাবি, এই ধনে পাতা। তুমি ভাটা ছিল না? হ্যাঁ ভাবি। এত তাড়াতাড়ি চলে আসলে যে? এই মাঠে মাঠে এসি তো, তাই তাড়াতাড়ি পৌঁছে গেছি। ভালো আছে সালমা? হ্যাঁ ভালো আছি। সন্ধ্যেবেলায় কি খাবো বলো? কি খাবো আবার? এই ছুরি, লজ্জা করছে কেন? একটু আগে বলছিলে জিলাপি খাওয়ার কথা। রাজাপুরে বলে মেলা হচ্ছে, ওখান থেকে সন্ধ্যাবেলা 1 কেজি জিলাপি লেসি দিয়ে হবে। ঠিক আছে, আর কিছু কালে বলবা ভাবি, ও আবার আমাকে বলতে লজ্জা করে। আমি গ্যারান্টি দিছি আজিজ চাচার মেয়ের কাছেই গেছে। আজিজ চাচার মেয়ে? অত সুন্দর মেয়েটা এই শালা টালকে ভালোবাসে? আরে না না, ওরাজের বউ নাই মায়া ভাবি? হ্যাঁ, ওই সালমান নাম করে হিটা ওটা খাওয়া লেগে বাগায়। জিলাপি, টাটকা টাটকা গরম জিলাপি আছে, জিলাপি। চ ভাই জিলাপি খাই কি? দাঁড়া, আজকে টনির সাথে জিলাপি খাবো। আচ্ছা টনি, সালমা কি তোকে ভালোবাসে? কেন? না ওই সেদিন মায়া বাবাদের বাড়ি বাস কাটার লেগে দা আনতে গেছিল তো, সালমা বা তোর কথা জিজ্ঞেস করছিল। আমার কথা? কি বলছিল ভাই, কি বলছিল? জিলাপি লাগবে নাকি ভাই? টনি আরে কত খাবি, খা না। হেলে ভাইলে, তুই এলে। আপনি কি দীর্ঘক্ষণ ধরে সহবাস করতে পারছেন না? আপনার স্ত্রীকে কি পরিপূর্ণ আনন্দ দিতে পারছেন না? আপনার কি অতি তাড়াতাড়ি বীর্যপাত হচ্ছে? চিন্তার কোনো কারণ নেই, একদম ভয় পাবেন না। আমি নিয়ে এসেছি এমন কৌশল যা মেনে চললেই এক নাতে ৬-৭ বার সহবাস করতে পারবেন। এটি সম্পূর্ণ ফ্রি সহবাস কোর্স, কোনো প্রোডাক্ট কিনতে হবে না, কোনো টাকা লাগবে না। যদি শেখার আগ্রহ থাকে অতি শীঘ্রই ডেসক্রিপশনে গিয়ে লিঙ্কে ক্লিক করুন অথবা যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করুন pollyvillagetv.com। ও ভাই, সবাইকে আরো 2 কেজি জিলাপি দাও। তারপর কি হবে? আরে খা না, তোদের বন্ধু দিছে, তোদের সমস্যা কোথায়? দাও ভাই দাও। কাঁচা মরিচ থাকে দে দিনি, শাকে দেব। আমার ভালো লাগছে না, রান্না করে এসে দেখো গা। হেই, হল লেগে তুই গাল ফেলে বসে আসছি। পাশের জমি কম দামে বিক্রি হয়ে যাচ্ছে, জমি কিনবে না? বারুদ কাছে রেখে যাবে কিনতে, আমার মোবাইলটা কিনতে যাবো তাই করুক না। মোবাইল নেবি? হ্যাঁ মোবাইল নেবি তো ছোট আব্বাকে বলার কি দরকার রে? টনিকে বল না। দে দে কাঁচা মরিচটা দে, তোর দ্বারা কিচ্ছু হবে না। ঠিক আছে ভাই, ঠিক আছে, দাও তোমার মোবাইলটা দাও, টনিকে ফোন লাগাই। লে কি রে টনি, তুই এখনো ইট বসি যে? তোর বন্ধুরা সে সকাল 11টায় চলে গেছে, এত টাকা খাবে কে রে? এই সপ্তাহে 10,000 টাকার খুব দরকার। অত টাকা কি করবি? দরকার আছে। আচ্ছা ঠিক আছে, মালিককে বলে অ্যাডভান্স 10,000 টাকা লিয়ে দিছি, পরে আস্তে আস্তে কাজ করে শোধ করে দিস। সন্ধ্যা লেগে যাইছে, যা বাড়ি চল যা। না না, এই অ্যাডভান্স নিয়ে তো পরে শোধ করতে হবে, আমি একবার কাজ করেই নেব। তাহলে আবার কি বলবো? আচ্ছা ঠিক আছে, 2 নম্বর কোনো ওই গাড়ি রাখিস। ঠিক আছে ভাই। আরে দাঁড়াও না, নতুন মোবাইলে তোমার একটা ছবি তুলে দিই।
কি গো ভাবি, রিলস করছো নাকি? ওর এমনিতেই মোবাইল কিনতে কিনতে মেলা টাকা খরচ হয়ে গেছে। বাবা, ধরাতে একবারে উতলে পড়ছে যে। বকিস নি তো। হ্যাঁ ভাবি বলো। বলছি সবাই ধরেছে, গার্লফ্রেন্ডকে মোবাইল কিনে দিলা, আমাদেরকে কিছু খাওয়াবা না? হ্যাঁ খাওয়াবে না কেনে? তাহলে বাজার থেকে 500 ঝাল বাড়া নিয়ে আনো। এখন? হ্যাঁ। একটু কাজ ছিল তো, একটু পরে গেলে হবে না? আমাদের আবার কি, তোমার গার্লফ্রেন্ডে তোমাকে দেখা লাগি ছটপট করছিল। ঠিক আছে পরে আসো। না না ভাবি, আমি এখন আসছি। আপনি কি দীর্ঘক্ষণ ধরে সহবাস করতে পারছেন না? আপনার স্ত্রীকে কি পরিপূর্ণ আনন্দ দিতে পারছেন না? আপনার কি অতি তাড়াতাড়ি বীর্যপাত হচ্ছে? চিন্তার কোনো কারণ নেই, একদম ভয় পাবেন না। আমি নিয়ে এসেছি এমন কৌশল যা মেনে চললেই এক নাতে ৬-৭ বার সহবাস করতে পারবেন। এটি সম্পূর্ণ ফ্রি সহবাস কোর্স, কোনো প্রোডাক্ট কিনতে হবে না, কোনো টাকা লাগবে না। যদি শেখার আগ্রহ থাকে অতি শীঘ্রই ডেসক্রিপশনে গিয়ে লিঙ্কে ক্লিক করুন অথবা যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করুন pollyvillagetv.com। টনি, টনি, জমেলা, জমেলা, কি হলো? তাড়াতাড়ি এখানে আয়, গোড় সব পুড়ে গেল। ওরে আল্লাহ, গুড় পড়লো কি করে? তোরে তো এখানে ছিল। কুকুরের বাচ্চাকে বারবার করে ভুলি কেন? একটু পর পর লাগছে 1 জোগাড় টাকার গুড়। আরো আছে বলে তো ঘরে আমি আপনার মনে কাজ করছি। সে কুকুরের বাচ্চা গেছে কোথায়? না, এগুলো একটু লিয়া যাবে না। কি গো, লাঠি নিয়ে কোথায় যাচ্ছ? তোমার গুণধর ছেলেকে খুঁজতে, ওকে না মেরে আজ আমি ভাত খাবো না। ও গো শোনো, মাথা গরম করো না। ও গো শোনো। তুমিও খাও। না না, আমি খাবো না। ভাই আসলেই পাগলা, এভাবে বললে কেউ খায়? হাতে করে খাই দিতে হবে তো। দেখো ভাবি দেখো, একেই বলে ভালোবাসা। আমরা এত করে বলার পরও খাইলো না। যে ভাইরা তো ছোঁয়া পেয়েছে অমনি খেতে শুরু করে দিয়েছে। সাথী, তোরা কি বলতো? এই যে বাচ্চা, তোকে আমি ঘুর চাল দিতে বলিনি, সাথে এখানে বসে বসে গল্প মারাচ্ছি। অমানুষের বাচ্চা, অমানুষের বাচ্চা আমার 1 জোটের গুণ নষ্ট করে দিল। বাড়ি আয়, তোর পিঠে চামড়া তুলি দেবো। তোমার কয় লাখ টাকার ক্ষতি হয়েছে গো। ছেলেটাকে এমন করে মেরেছে, গোটা পিঠটা দেখার জো নাই। না মারবে না, তোমার আজকাল পেয়ে তো ওরকম হয়েছে। হ্যাঁ মেরে ফেলো, শুধু ছেলেকে মারবা কেনে? আমাকে মেরে ফেলো। বাবা জামাটা পরে লেগা, তোকে আজকে নানি বাড়িতে রেখে আসবো। বড় ভাই, বড় ভাই। হ্যাঁ বলো, কোথাও গিয়েছিলেন নাকি? হ্যাঁ, বুড়ি জামা খারাপে তো, তাই মাপ দিতে লেগেছিল। হো, বুড়ি তুমি বাড়ি যাও, তোমার আব্বুর সাথে আমার একটু কথা আছে। ঠিক আছে কাকা। আপনি কি দীর্ঘক্ষণ ধরে সহবাস করতে পারছেন না? আপনার স্ত্রীকে কি পরিপূর্ণ আনন্দ দিতে পারছেন না? আপনার কি অতি তাড়াতাড়ি বীর্যপাত হচ্ছে? চিন্তার কোনো কারণ নেই, একদম ভয় পাবেন না। আমি নিয়ে এসেছি এমন কৌশল যা মেনে চললেই এক নাতে ৬-৭ বার সহবাস করতে পারবেন। এটি সম্পূর্ণ ফ্রি সহবাস কোর্স, কোনো প্রোডাক্ট কিনতে হবে না, কোনো টাকা লাগবে না। যদি শেখার আগ্রহ থাকে অতি শীঘ্রই ডেসক্রিপশনে গিয়ে লিঙ্কে ক্লিক করুন অথবা যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করুন pollyvillagetv.com। আরে হ্যাঁ, বুড়িকে রাস্তা দেখে ছেলে খুব পছন্দ হয়ে গেছে। ও ঠিক আছে, তাহলে একদিন ডাকো, আমাদের বাড়ি ঘরটা দেখি যাক। হ্যাঁ ঠিক আছে ভাই, তাহলে কাল কি ডাকছি, বাড়িতে থাকো। ঠিক আছে। এই টনি, হ্যাঁ 1 মাস গেল তো দেখা নাই, কোথায় গেছিলি রে? নানির বাড়ি গেছেন বেড়াইতে। ভালো আছে তো? আপনি কি দীর্ঘক্ষণ ধরে সহবাস করতে পারছেন না? আপনার স্ত্রীকে কি পরিপূর্ণ আনন্দ দিতে পারছেন না? আপনার কি অতি তাড়াতাড়ি বীর্যপাত হচ্ছে? চিন্তার কোনো কারণ নেই, একদম ভয় পাবেন না।
আমি নিয়ে এসেছি এমন কৌশল যা মেনে চললেই এক নাতে ৬-৭ বার সহবাস করতে পারবেন। এটি সম্পূর্ণ ফ্রি সহবাস কোর্স। কোনো প্রোডাক্ট কিনতে হবে না, কোনো টাকা লাগবে না। যদি শেখার আগ্রহ থাকে অতি শীঘ্রই ডেসক্রিপশনে গিয়ে লিঙ্কে ক্লিক করুন অথবা যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করুন pollyvillagetv.com। এই টনি, তুই কিছু জানিস নি? কি জানবো? সালমার বিয়ে হয়ে গেছে যে। দেখ, আর কি মারিসনি? ইয়ার কি মারবো কেন রে? আজ 1 সপ্তাহ গেল বিয়ে হওয়া। না না, ওর বিয়ে হতে পারে না। তোরা মিথ্যা কথা বলছিস। আমার কথা বিশ্বাস না হলে ওই দেমা এভাবে আসছে, ওকেই জিজ্ঞেস কর। ভাবি, সালমার বলে বিয়ে হয়ে গেছে। কি হলো ভাবি? চুপ করি কেন? ওরা সবাই মিথ্যে কথা বলছে, তাই না ভাবি? না, ওরা সবাই ঠিকই বলছে। গত শুক্রবারে সালমার বিয়ে হয়ে গেছে। তুমি সালমাকে ভুলে যাও। সালমা, সালমা, এটা তোমার স্বামী সালমা? হ্যাঁ। তুমি অনেক ভাগ্যবান ভাই। একটা কথা বলতে পারো ভাই? তোমার মধ্যে কি এমন আছে যে আমার মধ্যে নাই? ও যখন যা চাইছে আমি সব দিয়েছি। 4 বছর ধরে প্রতিটা দিন, প্রতিটা রাত বারবার ছুটে এসেছে শুধু ওকে পাওয়ার আশায়। এত করে চাওয়ার পরেও আমি ওকে হারিয়ে ফেললাম, আর তুমি ওকে না চাইতেই পেয়ে গেলা। সালমা, তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দিবা? আমার ভালোবাসা কি এমন কমতি ছিল যে তোমাকে পেলাম না? তুমি যদি আমার কলিজাটা চাতিক না, তা আমি কেটে তোমার হাতে তুলে দিতাম। এতটা ভালোবেসেছিল তোমাকে। কতদিন এভাবে কষ্ট পাবেন দাদা বাবু? এবার তো নিজেকে একটু সামলান। তুমি যাও এখান থেকে। আমি আপনার পায়ে পড়ছি, নিজেকে এভাবে শেষ করে দিয়েন না। ও তো ভাগ্যের দোষে মরেনি, ওকে হইলো ডাক্তার মেরেছে। যাওয়ার হয়ে গেছে দাদা বাবু, আপনি সবকিছু ভুলে যান। কিচ্ছু বলবো না, প্রতিশোধ নেবো আমি। যার জন্য আমার ছেলে মরেছে তাকে আমি কখনোই শান্তিতে থাকতে দেবো না। আমি আর সব শেষ করে দেবো। সবাই ব্যস্ত, এদের সময়ই নেই আমার সাথে কথা বলার। আমার মাঝে মাঝে কি মনে হয় জানিস, পাপা আর মাম্মা মামকে ভালোই বাসে না। হ্যাঁ, তুমি ওই পেশেন্টটাকে বিপি ট্যাবলেট দিয়ে দাও আর 17 নম্বর পেশেন্টটাকে ওটির জন্য রেডি রাখবে। চম্পা, আমাদের ফিরতে আজ একটু দেরি হবে, তুই ঘরগুলো মুছে রান্না করে রাখবি। ঠিক আছে দিদিমণি। আজকে আমাকে পার্কে ঘুরতে নিয়ে চলো না। আজকে সময় নেই সোনা, বাড়িতে একা একা খেলা করো। ও মাম্মাম, আমাকে তোমাদের সাথে নিয়ে চলো না। না না, যেতে হবে না। প্লিজ মাম্মাম, আমি যাব। তোজো, জেদ করে না। না, আমি তোমাদের সাথে যাব। আমার বাড়িতে একা একা একদম ভালো লাগে না। চম্পা, ওকে একটু বিকেলে পার্কে নিয়ে যাস তো। ঠিক আছে। তুমি কে আঙ্কেল? কি গো আঙ্কেল, কথা বললে না? কি বলবে?
চুপচাপ বস ওখানে। আমি এখানে কিভাবে এলাম? আমি তোকে কিডন্যাপ করে এনেছি। আমার বাবা তো এমনিতেই অনেক শিক্ষিত। আমার বাবা ডক্টর। তুমি আবার কি শেখাবে? তুই এইভাবে পাকা পাকা কথা বলছিস, আমাকে দেখে তোর একটু ভয় লাগছে না? তোমাকে দেখে ভয় পাবো কেন? তোমার ফেস তো অনেক ফানি। ও আঙ্কেল, তুমি আমাকে কিডন্যাপ করেছো কেন? বললাম না তোর বাপকে। থামো থামো, তুমি কি আমার কিডনি বার করে নেবে? কি? হ্যাঁ, আমি শুনেছি কিডন্যাপাররা নাকি বাচ্চাদের চোখ আর কিডনি বার করে বেচে দেয়। কিডনি চাইলে নাও, আমি কিন্তু চোখ দিতে পারবো না। কত টাকা লাগে আমি দেব? মাম্মা, তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো মাম্মা। তোজো, আমি তো একা একা খেতে পারি না। বেশি কথা না বললে চুপচাপ খা। না, তুমি আমাকে কিডন্যাপ করে এনেছো, তুমিই খাইয়ে দেবে। একদম চুপ, এটা মামার বাড়ি পেয়েছিস? আঙ্কেল, তুমি আমাকে বকলে। যাও, আমি আর খাবোই না। আরে আচ্ছা সরি। তুমি আমার সাথে কথা বলবে না। সরি বললাম তো, আর বকবো না। প্রমিস? কি হলো, প্রমিস করো। হ্যাঁ হ্যাঁ প্রমিস। দাও, এবার খাইয়ে দাও। আহা করো। আঙ্কেল, এই বক্সটায় কি আছে? ওটা রেখে দাও। কেন আঙ্কেল? ওতে ভূত আছে, এখানে এসো খেয়ে নাও। বারণ করলাম না বক্সটা খুলতে। ওষুধটা খেয়ে নাও বাবু। না, আমাকে খেলাটা না খেলে আমি খাবোই না। কি হলো, বাবু খাচ্ছে না কেন? দেখুন না, সে কখন থেকে জেদ ধরে বসে আছে। কোন খেলনাটা নিবা? ওইটা। থ্যাংক ইউ আব্বু। এটা কে? ওটা আমার ছেলে রাজু, 1 মাস হয়ে গেল মরে গেছে। তুমি ওকে অনেক মিস করো, তাই না আঙ্কেল? আমি জানতাম তুমি এই বকমিটা করবে। কি ভেবেছিলে লোকেশন ট্যাগ করে আসবে আর তোমার মেয়েকে পেয়ে যাবে? এটা কখনোই হবে না। মেয়ে হারানোর যন্ত্রণায় আমি তোমাকে তিলে তিলে শেষ করব। এরপর আমার পিছনে পুলিশ নিয়ে আসলে আজ যে রক্তমাখা জামাটা পরে পেয়েছো তার জায়গায় তোমার মেয়ের বডি পরে পাবে। স্যার, বাড়িতে এই ছবিটা পাওয়া গেছে। এই বাবু, বাবু কথা বল না। তুই যা যাবি তাই আমি কিনে দেবো। চোখ গোল না, একবার চোখ গোল। তোর জন্য আমার ছেলে মারা গেছে, তোকে আমি ছাড়বো না। কুত্তার তোকে আমি শেষ করে দেবো। দয়া করে আমার কথাটা একবার শোনেন। আপনি কি দীর্ঘক্ষণ ধরে সহবাস করতে পারছেন না? আপনার স্ত্রীকে কি পরিপূর্ণ আনন্দ দিতে পারছেন না? আপনার কি অতি তাড়াতাড়ি বীর্যপাত হচ্ছে? চিন্তার কোনো কারণ নেই, একদম ভয় পাবেন না। আমি নিয়ে এসেছি এমন কৌশল যা মেনে চললেই এক নাতে ৬-৭ বার সহবাস করতে পারবেন। এটি সম্পূর্ণ ফ্রি সহবাস কোর্স, কোনো প্রোডাক্ট কিনতে হবে না, কোনো টাকা লাগবে না। যদি শেখার আগ্রহ থাকে অতি শীঘ্রই ডেসক্রিপশনে গিয়ে লিঙ্কে ক্লিক করুন অথবা যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করুন পল্লীভিলেজtv.com। এটা আমার গ্রাম, এইখানেই আমার বাড়ি।
তোমার গ্রামটা কিন্তু অনেক সুন্দর। তুমি এর আগে কখনো গ্রামে আসোনি? না, বাবা মা সেরকম সময়ই দেয় না আমাকে। কেন, তোমরা কোথাও ঘুরতে যাও না? বছরে একবার কোথাও নিয়ে যাই, সেখানে গিয়েও কাজ করে। আর বাড়িতে তোমার সঙ্গে খেলে না? কোথায় খেলে? 2 মাস থেকে বলছি পার্কে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সময়ই পাই না। তুমি কিন্তু বেশ ভালো আঙ্কেল। আমি আবার ভালো হলাম কিভাবে? এই যে আমাকে এত ঘোরাচ্ছ, চকলেট কিনে দিচ্ছ। পাগলি। I love you কিডন্যাপার আঙ্কেল। রিপ্লাই দাও। তুমি যেদিন বাড়ি যাবে সেই দিন বলবো। ওর যদি কিছু হয়ে যায় আমি তোমাকে ছাড়বো না। তুই বিশ্বাস করো, সেদিন আমার হাতে কিচ্ছু ছিল না, আমাকে বাধ্য হয়ে কাজটা করতে হয়েছে। আমি বাড়ি কবে যাবো ডাক্তার বাবু? এই তো অপারেশনটা হয়ে গেলে কিছুদিন পর চলে যাবে। আমি বাড়ি গিয়ে আগের মতন আবার খেলা খেলতে পারবো তো? হ্যাঁ হ্যাঁ পারবে। রাজু সুস্থ হয়ে যাবে তো ডাক্তার বাবু? আপনি কোনো চিন্তা করবেন না, ডোনার পাওয়া গেছে। আমি কালকে অপারেশন করব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ডাক্তার বাবু। স্যার আপনি আসুন আসুন, বসুন। কিছু বলবেন স্যার? তুমি তো জানো সেলিম, আমার স্ত্রী অসুস্থ। হ্যাঁ, রিপোর্টগুলো দেখলাম, 90% লিভার ড্যামেজ। আমার হসপিটালে যে ডোনারটা পাওয়া গেছে তার লিভারটা তুমি আমার স্ত্রীকে দেওয়ার ব্যবস্থা করো। এটা কিভাবে সম্ভব স্যার? ওটা তো রাজুর জন্য। সব সম্ভব, তোমাকে যেটা বলছি সেটা করো। না স্যার, কালকের মধ্যে রাজুর অপারেশনটা না হলে আমরা ওকে বাঁচাতে পারবো না। কে মরলো কে বাঁচলো আমার সেটা দেখে লাভ নাই, আমি শুধু আমার স্ত্রীকে বাঁচাতে চাই। আপনি একটু বোঝার চেষ্টা করুন স্যার। কালকের মধ্যে তুমি যদি আমার স্ত্রীর অপারেশন না করো তাহলে তোমার লাইসেন্স ক্যান্সেল করতে আমার 1 মিনিটও সময় লাগবে না। আর মনে রেখো, তোমার স্ত্রীর সন্তানও আছে, তুমি নিশ্চয় ওদের ক্ষতি চাইবে না। সেদিন আমি নিরুপায় ছিলাম, শুধু তোমাদের কথা ভেবে আমি এই অন্যায় কাজটা করতে বাধ্য হয়েছি। কেমন আছো ডাক্তার? আশা করছি ভালো নেই। আমি তোমার কাছে ক্ষমা চাইছি রোড, প্লিজ তুমি আমার মেয়েকে ছেড়ে দাও। ছাড়বো, আগে তোমার বিচারটা হোক। তুমি ঠিক আছে। আর হ্যাঁ, পুলিশ সঙ্গে আনার ভুল করলে এর পরিণাম অনেক খারাপ হবে। তোজো, পাপা, আমি চলে এসেছি রোড, যা শাস্তি দিয়ে আমাকে দিতে পারো, শুধু আমার মেয়েটাকে ছেড়ে দাও। মনে কর সেদিনের কথা, যেদিন আমার রাজুকে তোর জন্য মরতে হয়েছিল। দাঁড়াও রোহন, তুমি একজন নির্দোষ মানুষকে মারতে যাচ্ছ। কে নির্দোষ? এই অমানুষটা। সেলিম নির্দোষ রোহান, সে তো আমার কথাতে এই কাজটা করেছে। তার মানে তুই ছিলি সবকিছুর পিছনে? হ্যাঁ রোহন, এই ব্যাপারটা আমি করেছি। তুমি পজিশন নিয়েছো তোসমান? ইয়েস স্যার, টার্গেট লকড। আপনি বললেই ফায়ার করব। সেদিন এত বড় পাপটা করার পরেও আমার স্ত্রীকে বাঁচাতে পারিনি, আমার নিজের উপরে ঘৃণা হচ্ছে। রোহন, তুমি আমাকে শাস্তি দাও। শুট হিম। আঙ্কেল! তোমার কি হলো আঙ্কেল? কথা বলো না, কথা বলো। আব্বু,
আই লাভ ইউ টু সোনা।